নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, চিংড়ি কাঁঠালের রেসিপি। এর আগে আমি নিরামিষ কাঁঠালের রেসিপি তোমাদেরকে দেখিয়েছি। তো সিজন বাই এখন চিংড়ি কাঁঠালটা খুব চলছে, অনুষ্ঠান বাড়ি বাড়ির যে ছোটখাটো অনুষ্ঠানেও চলছে, তাই নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের রেসিপি। কাঁঠালটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, আর আলুগুলোকে নর্মাল সাইজের থেকে একটু বড় সাইজে রেখেছি। যতটা সোজা হলো কাঁঠালটাকে দেখা, কাটাটা কিন্তু ততটা সোজা হয় না, একটু কঠিন আছে। বটিতে বসে কাটতে হয়। তারপরে নিয়ে নিয়েছি মশলা, আদাও নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটু রসুনও কুচি নিয়েছি। অল্প চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিব একটু লবণ দিয়ে। হলুদ আর দিব না। বাইরে প্রচন্ড রৌদ্র, জানলা দিয়ে রান্নাঘরে দেখো কেমন রৌদ্র এসে পৌঁছাচ্ছে, ভীষণ রৌদ্র পড়ছে বাইরে। আর মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কাই, কিন্তু এটা পাকা কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি একটু আদা, আর পোস্ত, জিরা, আর দারচিনি, এলাচি। ব্যাস, এটাকে একটা পেস্ট করে নিব। যেহেতু পাকা আমি কাঁচা লঙ্কাই দিয়ে পাকা দিয়েছি লাল রঙের, সেহেতু মশলাটা একদম লাল হবে পুরো। চিংড়ি মাছটা এর কথা বলতে বলতে ভাজা হয়ে গেল, চিংড়ি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আর অল্প সামান্য তেল দিয়ে নিব আলু ভাজার জন্য। খুব কম তেলে, দেখো আমি এই যে চিংড়ি মাছটা ভাজলাম, হাফ চামচ তেলও লাগেনি। এখানে আমি এক থেকে দেড় চামচ, চায়ের চামচের তেল দিচ্ছি। তারপরে জিরে সম্বাদ দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বাদ দিচ্ছি, আর দারচিনিও একটু সম্বাদ দিয়ে দিচ্ছি, গুছুনুকি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে, সম্বারটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুবো ডুবো করে কেটে রাখা আলুটা। আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। একটু প্রয়োজন হলে একটু ঢেকেও ভেজে নিতে পারো তোমরা। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেন আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমরা দেখতে পাও। আর আমার ফেসবুক ফ্রেন্ডরা আমার পেজটাকে অবশ্যই ফলো করবে। এবং দিয়ে দিচ্ছি, আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো, হাফ টমেটো, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচো। এটা ভালো করে ভেজে নিব। খুবই সিম্পল রান্না, শুধু টাইম টাইম মতো জিনিসগুলোকে দেওয়া। যেহেতু এখানে অল্প কাঁঠালের রেসিপি হচ্ছে, তাই আমি কাঁঠালটাকে আলাদা করে ভেজে নিয়ে নিই। যদি অনুষ্ঠান বাড়ির মতো হতো বা বেশি করে আমি কাঁঠালটা করতাম, তাহলে আমাকে কাঁঠালটাকে আগে ভেজে নিতে হতো। যেহেতু এখানে আমি অল্প ঘরের জন্য করছি, শুধুমাত্র 4 জন থেকে 5 জন খাওয়ার জন্য, একটা ছোট্ট কাঁঠালকে। আর এই কাঁঠালগুলো খোলে না, কারণ কাঁঠালগুলো কোল্ড স্টোরের কাঁঠাল, কাঁঠালগুলো একটু জুমটে জুমটে পাওয়া যায়। কাঁঠাল, নতুন কাঁঠাল পাওয়া যাবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাওয়া যাবে, সেগুলো একটা সিটি মারলেই গলে যায়। এখন এই এই কাঁঠালটাকে আমি দুটো সিটি মারছি হলুদ লবণ দিয়ে প্রেশার কুকারে, তাও দেখো একটু কিন্তু খোলেনি। আর এগুলোকে এর জন্য অত আগে ভাজতে হয় না, এই আলুর সাথে ভেজে নিলেই সুন্দর হয়ে যায়। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কাঁঠালগুলো বাড়াবে, যেগুলো আমরা খাবো, সেগুলোকে আলাদা করে একটু ভেজে নিতে হয়, না হলে খুলে যায় ভাজার ঝুলে দেওয়ার পরে। আর বড় বড় অনুষ্ঠানেও কাঁঠালগুলোকে আলাদা করে ভেজে নিতে হয়, না হলে খুলে যায়, কারণ বেশি থাকে তো পরিমাণ, এখানে তো অল্প আছে, তাই এইভাবে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে দিলাম না। আর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, এবং মশলার বাটিটা ধুয়েও আমি জল দিব, কারণ মিক্সচারের বাটিটাতে অনেক মশলা লেগে আছে আমার। মশলাটাকে ভালো করে আলু আর কাঁঠালের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে এটার মধ্যে কিন্তু আমি অল্প গরম জল দিব। আর যারা চিনি খাবে তারা চিনি দিবে, আমি এখানে চিনি দিচ্ছি না, কারণ আলু দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, আলুতেও মিষ্টি পেঁয়াজেও মিষ্টি থাকে। আর এর জন্য আমি আর মিষ্টি দিচ্ছি না, টমেটোর ব্যালেন্সটা এখানেই হয়ে যাবে। যারা একটু মিষ্টি খাও তারা অবশ্যই একটু মিষ্টি দিবে। আর আমি কিন্তু লাস্টে দারচিনি, এলাচির, গরম মশলাও দিইনি, যেহেতু একদম পেস্টে দিয়ে দিচ্ছি, তাই আর এক্সট্রা করে দিইনি, দিতে হবে না, চিংড়ি মাছের এই গন্ধটা থাকবে। ভালো করে মশলাটা কষিয়ে নিবে। মশলা কষানোর মধ্যেই রেসিপির আসল স্বাদ লুকিয়ে থাকে। যে যত মশলাকে ভালো করে কষাবে তত স্বাদ হবে। আর তেল বেশি করে দিলে তারও বেশি স্বাদ হবে, কিন্তু হেলথের দিকেও একটু নজর রাখতে হয়, তাই অল্প তেল দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি, একদম স্বাস্থ্যকর একটা কাঁঠাল চিংড়ি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে গরম জল। কাঁঠাল চিংড়িটা টেলা ভালো লাগে না, একটু শুকনো শুকনোই ভালো লাগে। দিয়ে দিচ্ছি যাতে কাঁঠালের গায়ে একদম মশলাটা ঢুকে যায়, জলটা দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। কমেন্ট অবশ্যই করবে এবং লাইক করবে, ভিডিওটা দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, এবং পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না।
ফুটে গেছে। আমার এইখানে হয়ে গেল কাঁঠাল চিংড়ি আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হয়ে গেল। আজ তাহলে এখানেই রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নতুন নতুন রেসিপি রান্না করবে এবং খাবে। নামিয়ে নিয়েছি। বাই বাই।